বাবা কি বানাচ্ছে দিদি এটা? আয় খাবি আয়। কিছু শুয়ে পড়লো কেন? আজকে ব্লগটা শুরু করতে করতে অনেক বেলা হয়ে গেছে, কারণ যা লোটা কম্বল গুছিয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম সেগুলো এবার বাসবাটকা গুছিয়ে শ্বশুরবাড়িতে ফেরত যাওয়ার পালা। অনেক দিন হয়ে গেল, প্রায় বৃহস্পতিবার এসেছি, আর এক বৃহস্পতিবার গেছে, আর আজকে সোমবার। 12-13 দিন তোমাদের গোপুচন্দ্র হিসাব করে বললো। আর মা এসে গেছে, তখন ঘড়িতে কটা বাজে? 1-1:30 তো হবেই। আর পূজার আজকে শুটিং হচ্ছে ওপরে। পূজা আজকে ডিম ভাত খাবে বাইরে থেকে কিনে নিয়ে এসে, আর আমরা আজকে ঘরে খাবো। এই যে দেখতে পাচ্ছ, আগের দিন সরপুটি মাছ কিনেছিলাম, তো মাকে আমি তাই বলছি, মা তোমার এই সরপুটি মাছ তোমার জন্য নিয়ে এসেছি, তো এটা আমি না খেয়ে আর যাবো না, কারণ অনেক আশা করে আমিও কিনেছিলাম। সরপুটি মাছ খেতে আমারও খুব ভালো লাগে। মাছকে বেগুন বড়ি দিয়ে এটাকে রান্না করবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ ঠান্ডাতে কেউই ভালো নেই। মা মাটি নিজেই দেখতে পাচ্ছ যে আলুগুলো হয়, সেই আলুগুলোকে সিদ্ধ করেছে। এটা দিয়ে কী রান্না করবে বলো তো? গেস। তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ মা এসে গেছে। মার রিপোর্ট জানো তো এখনও আসেনি। রিপোর্ট আসতে বলেছে 2 দিন টাইম লাগবে। রিপোর্ট আসলে কি বলে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো মা রান্নাবান্নাও শুরু করুক আর আমি ব্লগটাও শুরু করি। আর আজকে অনেক সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাকে আমি বলেই দিয়েছিলাম যে ফুলকো টুলকো যা আছে সব ফেলে দিও। ফুলকো মুলকো বাড়িতে এসে আবার লোয়াল। ওহো, লিটিল গোল গু করেছে। চলো ওকে সাফ করে স্নান করে দিই একবারে। কি বলছে? বলছে আর একটু গু হবে তো, পটি হবে আর একটু। তাহলে এবার কি করব? দুই দো। লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে। অরেঞ্জের জুস আমি স্নান করে এসে খাবো। ও মোটে এখানে আর থাকবে না, ও স্বর্ণর কাছে যাবে। উপরে সব শুটিং হচ্ছে। ক্লিপ লাগাতে গেছি মাথায়, বলছে মাথায় ক্লিপ লাগাবো না, হেয়ার ব্যান্ড দাও, উপরে যাব। এটা কালকে স্ল্যামের থেকে কেনা। ভালো লাগছে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও দেখো মেয়ে ওপরে উঠে যাচ্ছে, ওকে রাখো তো, পূজার কাছে দিয়ে দাও। আর এই ক্লাবসিকালের গেটটা আটকে দাও। ওই যে পূজা ডাকছে। এই আমার মুখে ফেস প্যাক, হাসবি না তোরা? আয় আয়, আমি যাবো। এই তো আমি। এ কি, আমিও তো যাবো, আমিও যাবো। আয় আয়, আমিও যাবো। এ কি জ্বালাতন। আয়, আমিও যাবো। আয় আয় আয়। ওরা যাচ্ছে এখন ফ্ল্যাটে, ও সাথে নিয়েছে। ঘরে আছে হুলো বিড়াল করবো না। না 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 দে। ফাইনালি মানে গিয়েই ছাড়লো মানে গিয়েই ছাড়লো ওদের সাথে। পূজা স্বর্ণ এখন গেল ওদের ফ্ল্যাটে, কতদূর কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি কি বলতো, ওরা চাইছিল এই মানে 1 জানুয়ারি থেকে ঢুকে যাওয়ার জন্য, বাট ওই যে কাজের লোকগুলো ঝুলিয়ে দিয়েছে। তো মা এখানে মাছ টাছ ভাজছে, আমারও স্নান দান হয়ে গেছে দোকানে যাব বলে। তো লিটিল গোল চলে গেল, ওকে ভেবেছিলাম খাইয়ে রাখবো, তার হলো না। তো চলো এখন বেরোনো যাক দোকানের উদ্দেশ্যে। এখানে দেখা হচ্ছে ওদের কখন যাওয়ার কথা। বসে 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 হিসু নেই, ওই হিসুও নেই, হাগুও নেই, পটিও নেই, কিচ্ছু নেই। আবার কি খাচ্ছে? কি খাচ্ছে? মিষ্টি কে দিয়েছে? হ্যাঁ কে? টুপি কে দিয়েছে? এগুলো মিষ্টির দোকান থেকে দিয়েছে। বাবা, এই সমস্ত তোমাদের কোন খুশিতে দিয়েছে? এমনি দিয়েছে। ওকে একটা এই যে হাতে মিষ্টি দিয়েছে, গুজিয়া দিয়েছে, গুজিয়া। টুপি দিয়েছে। মামা এটা কি? এটা কি? এটা ডগি। ডগি? তাহলে লাস্টে ফাইনালি গরু থেকে ডগি হয়েছে। ওই যে ওটা কি? ওটা কি? ডগ। মিষ্টিটা খাবো, এই মিষ্টিটা খাবো। এই মিষ্টিটা খাবো, আমাদেরকে বলছে। বলে এই মিষ্টিটা খাবো। মাকে টাটা করে দাও। মাকে টাটা করে দাও। হ্যাঁ মা তো টাটা। বাহ 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 বাহ। ওকে নিয়ে গিয়ে মার কাছে দিয়ে মা খাওয়া। শুধু ইয়ে এসে না, দেবাশিস এসে ইয়ে দিয়ে গেছে খাবার। হ্যাঁ যা। ওদের জন্য বসে থেকে 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 এবার আমি বেরিয়ে এসেছি। এখন ওরা এসছে 4টে বাজে, এখনো লিটিল গোলকে খাওয়ানো হয়নি। তারপর মা সবে খেয়ে দিয়ে বসেছে, মা ওকে খাইয়ে, আমি বললাম তুমি আগে ওকে খাওয়াবে, খাইয়ে ওকে ঘুম পাড়াবে, ঘুম পাড়িয়ে তারপর বাবু আসলে বাবুকে খেতে দিয়ে স্নান ধান করবে।
আর আমার আজকে চলে যাব বাড়িতে দোকান থেকে এসে, আর থাকবো না। মা বলছে আর দুদিন থাক, কি সমস্যা? আমি বলছি সমস্যা কিছুই না, ওই বাড়িটাও তো ফাঁকা রয়েছে, ওখানে ঝুল মাকড়সা পড়ে গেছে, দুদিন গিয়ে সেই ঝুল মাকড়সা পরিষ্কার করবো, আর তোমাদের গপুদাকে টর্চার করে মারবো, মেরে আবার দুদিন এখানটা আসবো থাকতে। উনি বহুত মজাতে আছে, বহুত মজাতে। যে জামা পরে দাড়ি সেভ করছে, সেই শেভিং করা জামা পরেই শুয়ে পড়ছে, মেয়েকে ধরছে, সব ঠাকুর ঘরে যাচ্ছে, এর বাড়ি ওর বাড়ি সব চলছে ওরা। সেগুলো তো বন্ধ করতে হবে দুদিন টর্চার করে। এখানে ওই যে শুটিং ওদের হচ্ছে না, শুটিং হবে আমার। লাইটগুলো আমার মুখে আসবে। ব্যাটারি ডাউন, ব্যাটারি আনতে গেছে নতুন ব্যাটারি। কি হচ্ছে? নেমে নি কোথায় আসছে ও? কোথায় আসছে? কোথায় ও নেমে নিয়ে? কি অবস্থা! হ্যাঁ চলো চলো যাই। রোলিং অ্যাকশন। এই যে প্যাকেট এনেছি। এ কি, তুমি এলে কেন? তোমার বরকে আসতে বললাম যে। না, ও বিজি আছে, যা বলার আমাকে বলো। ই বাবা, ওকেই তো দরকার ছিল। জানি তো, ওকেই দরকার ছিল, সব বুঝতে পারছি। তা দরকারটা কি শুনি? এই তাকালে কুকুরের গুটা ফেলতে হবে, চেঞ্জ পুরো। কুকুরের গুটা ফেলতে হবে? হ্যাঁ মানে দেখতে দেখতে কিভাবে যে এই 12-13 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। গিয়ে আবার বেশি দিন থাকতেও পারবো না, তার ভেতরে আবার বৃহস্পতিবার চলে আসছে, বাবা কলকাতা মার্কেট করতে যাবে, তা বাদেও পূজার আশীর্বাদের ডেট এখনো ফাইনাল হয়নি, মানে সেটা ফাইনাল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তা বাদে অনেক কিছু কেনাকাটা করার রয়েছে, মানে জামা কাপড়, গয়না গাটি, ডেকোরেটার, স্ক্যাটারার, অনেক কিছু। মানে হুট করেই ব্যাপারটা হবে, আগে থেকে তো কিছু মানে ডিসিশন নেওয়া হয়নি, তো আগে থেকে তার জন্য তোমাদের সাথে বলতে পারছি না। কারণ কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসছে যে প্রিয়াঙ্কাদি পূজা দিদির বিয়ে কবে, বা তোমরা বলছো আগে আশীর্বাদ হবে। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, ব্যাপারটা আগে আমরাই সলভ করে নিই, তারপর তোমাদের সাথে বলবো। অ্যাকচুয়ালি হুড়োতাড়া করে এই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করার একটাই কারণ মানুষের চামড়ার মুখ আজকে ভালো বলছে কালকে খারাপ বলতে তো টাইম লাগবে না। আর তা বাদে পূজা বা আমার যে পেজ রয়েছে বা স্বর্ণজিতের পেজে গিয়ে বা ব্লগ চ্যানেলে গিয়ে অনেকে অনেক রকমের নেগেটিভ কমেন্ট করে যে তোমাদের বাড়ির লোক কেউ কিছু বলে না। আজকালকার দিনে কি বলো তো, ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট ছেলেমেয়েদের কিন্তু বাবা মা কোনো ভালো খারাপ এটা বলে দিতে পারে, কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। আমার বোন যে অবাধ্য বা আমি অবাধ্য আমি সেটা বলছি না, আমাকে আমার বাবা মা যদি এখন একটা কথা বলে সেটা হয়তো আমি শুনবো ভালো খারাপ বিচার করে, কারণ এখন আমি বড় হয়ে গেছি। এই যে লিটিল গোল চলে এসছে, আমি আর ভয়েস ওভারও এখন দিতে পারবো না। তো এগুলোই কিন্তু মানুষের ফ্যামিলি ওরিয়েন্টেড আমরা সমস্ত মানুষ, আমরা তো কেউ জঙ্গলে বাস করি না। বাবা এটা কি শুটিং এর গু তৈরি হয়েছে, এই যে গু বানাতে বলেছে, এর মধ্যে কি রয়েছে শোনো, হলুদ ময়দা, এটা মানে গুড় প্র্যাকটিস হয়ে গেলে এর ভেতরে আরেকটু ময়দার ভেতরে লুচি বানিয়ে খেয়ে নেবো। হ্যাঁ হলুদ লুচি হবে তো, হলুদ লুচি, হ্যাঁ ভালো তো, হলুদ লুচি হবে। মা ও তো গু বানিয়ে ফেলেছে, এটা ভালো করে পাতালে একদম গুয়ের মতো মনে হবে। মামা এটা কি? ছেড়া ছেড়া গু, এটা কি মামা? হাতটাতে গু লাগে। লিটল গোল্ড এরকম পটি না করতো মামা, তো, মামা আমি না লিটল গোল্ড যখন ছোট ছিল এরকমই পটি করতো। পালাচ্ছে গু নেবে না? এই দেখো কি এটা? পালাচ্ছে মা পটি এটা কি মা? এই যে দেখো খেতে হবে খিচুড়ি, খাওয়া ওকে খাইয়ে দে না খিচুড়ি খেতে হবে। আসো আসো আসো, এটা কি বলো তো? এটা কি? এটা কি? এটা কি? এটা এই পল্লরের নিচে কি? এটা মামা বলো এটা কি? দেখো এটা কি বলো তো, এটা কি জিনিস? কি এটা কি? গু আবার গামলায় দেবে না, ও সেই বুদ্ধি আছে, তার জন্য বলছি না এটা গু। ভাবছে গু নয় কিছু নয়, তাহলে কি স্মেলও তো বেরোচ্ছে না, সেটা বোঝে গু থেকে স্মেল হয়। এ না দেখো তো স্মেল আসছে কি না। আচ্ছা আচ্ছা খেতে হবে না, আসো। এ বাবা পটি লাগিয়ে দিল, পটি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এ বাবা পটি, গন্ধ। এ বাবা না না মা, কিছু না কিছু না। এটা কি?
আমি একা ঘুমিয়ে দাঁড়িয়ে আছি। হলুদের গন্ধ তো, আয় ঠিক আয়। শিখে গেছে, শিখে গেছে। ওই দেখো কি করছে, কোন দিকে যাবে বলো তাহলে, বলো আগে কি। ইমা দিল দিল দিল, এই দেখো খাচ্ছি, এই দেখো খাচ্ছি। বাবা তারপর দেখা গেল পটি করে খাচ্ছে। আরে গুটা কোথায় বানাবো দেখা, জায়গা দেখা, গুটু বানিয়ে দিই। আমার হাতে শুকিয়ে যাচ্ছে গু, হলুদ গু। আরো গু তৈরি হচ্ছে। এ বাবা কি বানাচ্ছ দিদি এটা? এটা হলো পটি তৈরি হচ্ছে, যে ভিডিও শুটিং এ লাগবে। এই হলো গু। এই এটা পুরো অরিজিনাল মনে হচ্ছে একদম। অরিজিনাল গুয়ের মতনই একদম, মানে টেস্টটাও এরকম হচ্ছে আর স্মেলটাও আর এটাও। তুমি টেস্ট করে দেখেছো নাকি? বলে টেস্ট। পূজা এখন যাচ্ছে গু সাফ করতে, নিচে গুটা পড়া দিয়েছি, সে গুটা। আয় খাবি আয়। কি করবি? ঘুম থেকেই তো উঠলি, ঘুম থেকে উঠে আবার ঘুমাবি? শিগগির নাম, প্লিজ নামো। এখন যাচ্ছি ওপরে, লিটিল গোল্ড তো চলেই গেছে ওপরে। গিয়ে দেখি তো কি করছে। কি তো শুয়ে পড়লো কেন? কি হয়েছে? বলে নিয়েছি তাই। আসো ও মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। না দিদির কেলে যাবো। কি অবস্থা, দিদি দিদি রেখে কোলে নাই, দিদির কোলে ওঠে। এই সোফা কি নিয়ে গেছে? শান্তা বলে, শান্তা নিয়ে গেছে। তা ভালো তো, তুমি নিয়ে নাও তো, দিদিকে বোকা বানিয়ে নিয়ে নাও তো। দিল না, ও দিল না। দিদিও খেলো, তুমিও খেলো, দুজনে মিলে মিলেমিশে খেলো। তুমি ভালো মেয়ে তো, দেখেছো দিদি দিয়ে দিল। এবার বলো বোকা, বল তুই বোকা। তুই বোকা, আমি বোকা না, আমি গোল। শুনতে পেয়েছিস? সৌমিলি পাল। ফাইনালি আজকে মনে হয় কতদিন পরে, এক বৃহস্পতিবারে এসছি, আর এক বৃহস্পতিবার চলে গেছে, তারপর আর এক বৃহস্পতিবার গেছে, তারপর আজকে সোমবার। প্রায় 15 দিন বাদে ফিরছি ওখানে। বাবা মাথা ঘোরাচ্ছে, গিয়ে থেকে এটা নেই ওটা নেই, বাসন মাজতে হবে, তারপর লিটিল গোলকে খাওয়াতে পারবো। 10:30 বাজে, গাড়ি সবে করেছি। মা পাড়ায় একটা বাড়িতে নেমন্তন্ন করতে, মানে খেতে গেছিলো কালী পুজোর, তো ওয়েট করে করে আর সবে বুক করেছি, দেখি মাও ঢুকছে। বাড়ি ঢুকেছি প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে, মানে 10:45, এখন 11:30 কাছাকাছি বাজে, 11:30 বেশি। তো বাড়িতে এসেই চুরি, একটা স্টিলের থালা পাচ্ছি না, যেগুলোতে ওই যে সকালবেলা জলখাবার খেতাম না, স্কোয়ার টাইপের, ওই ভাত ভাজা টাজা। হ্যাঁ এই বলছি, আমার একটা থালা পাচ্ছি না খুঁজে, স্টিলের ভাত ভাজা খাওয়ার, স্কোয়ার টাইপের। কোথায় সেটা? একটা থালা পাচ্ছি না, স্টিলের একটা ছোট থালা, যে স্কোয়ার থালা যেগুলোতে ভাত ভাজা খেতাম। আচ্ছা তুমি কখন আসবে? কখন? এই হলো তোমাদের গপুদার অবস্থা। ওই আছে হয়তো অফিসে আছে, এখন অফিসেও থাকবে না, কোথাও থাকবে না, দেখবে আমি খুঁজেই পাবো না। খুঁজে যদি পাই তাহলে তো বাবা 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 বিশাল ব্যাপার, খুঁজে আমি পাবো না। দেখি লিটিল গোল কি করছে এবার। ঘড়িতে এখন বাজে তোমাদের 1:15। আমরা ঘুমোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমার হেয়ারে অয়েল ম্যাসাজও হয়ে গেছে, আর এখন কোনো টেনশন নেবো না, শুধু ঘুমিয়ে পড়বো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রাইট অন দ্য কমেন্ট সেকশন। কালকে রয়েছে 31st, তো বছরের শেষ দিন। হোপফুলি সবাই খুব ভালোভাবে এই বছরটা কাটিয়েছো। আমার মিক্স ছিল, খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না, ওয়েল অ্যান্ড গুড। তো সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।